এটা কি গাছ? এই যে মূলা গাছ বীজের জন্য লাগাইছে। বীজের জন্য? এখন তো বছর প্রায় শুরু, এখন দিয়ে আমরা মূলা গাছে ফুল আসছে। এটা ফুল আছে, ফুল আবার পাকলে আবার ফালাইতে হবে। ফালাইতে হবে। আসলে আমি বুঝলাম না, মানুষে এই ফসলের মধ্যে সার দিয়ে আপনি সালি ব্যবহার করলেন কেন? শালিটা দিলে ভালো, শালিতে পোকা মারছে, পোক থাকে না। মুখ থাকে এই জন্য আপনি সালি ব্যবহার করেন। হ্যাঁ। আমি এগুলোর মধ্যে সার ব্যবহার করেন না সার ব্যবহার করি অল্প। কেন? সার বেশি ব্যবহার করলে কি সমস্যা? সারের ফসলটা এটা শক্তি থাকে কম। তাই এই জন্য আপনি সালি ব্যবহার করলে সারের কাজ করে না। শালি, গোবর, জৈব সার এগুলো ব্যবহার করলে জিনিসটা পুষ্ট থাকে। এই জন্য আপনি এগুলো ব্যবহার করেন। জি জি জি। আমরা সুন্দর ফসল আনা করলাম, দেখলাম আমরা মিষ্টি কুমড়া, সুন্দর মিষ্টি কুমড়া আছে, আপনার ধনিয়া আছে, তারপরে মূলা শাক, মূলা শাক। ওর কত সুন্দর মূলা শাক! এই যে এই যে মূলা শাক, মূলা শাক, উনি মূলা শাক করছে দেখছেন গাইস। উনি এমন জায়গায় একটি ফসল করে যেখানে মানুষের ইটের ভাটা, ইট পুরা ইট বানায়, এই জায়গায় ইনি পুরা মেন ভাটার উপরে যেখানে আমি দেখাচ্ছি যে এখানে ইটের বাটাটা পুরা, এই বাটাটার মধ্যে সে সবজি চাষ করে। এই যে আদা গাছ, এই যে আদা গাছ লাগাইছে দেখছেন, এই যে আদা গাছ, কত সুন্দর আদা গাছ! উনি আদা গাছও লাগাইছে, আপনাদেরকে দেখাচ্ছি যে আদা গাছ উনি সুন্দর ফসল করতে পারে।